হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি আজ তোমাদের মাঝে এভারেজ অর্থাৎ গড় চ্যাপ্টার থেকে টপ 10 ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রশ্ন আপকামিং এক্সামে কিন্তু 100% দেখবে হুবহু এই টাইপের প্রশ্ন থাকবে, কারণ সম্পূর্ণ লেটেস্ট প্যাটার্নের ম্যাথ নিয়ে আসা হয়েছে। আর এই প্রশ্নই তোমাদের এক্সামে কিন্তু আসতে চলেছে, তাই সবাইকে বলবো যে পুরোটা ক্লাস না প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সবাই দেখবে, তবে না মজা চলে আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস, মজা। তো চলো দেখে নাও এবার প্রথম প্রশ্ন আজকে কি রয়েছে। দেখো, এই দেখো প্রশ্ন বলেছে যে কি এর গড় নির্ণয় করো, এর গড় বের করো। তো কিভাবে এর গড় বের করবে, বলো বলো কিভাবে বের করবে? যে এভারেজ, সে এভারেজ এভারেজ কিভাবে বের করতে হয়? বলবে স্যার এভারেজ হচ্ছে সাম সাম বাই নাম্বার অফ টার্ম, তাই তো? সাম বাই কি হবে, নিচে নাম্বার অফ টার্মস হবে, তবেই তো তুমি এভারেজ বের করতে পারবে। তাহলে এখানেও ঠিক তাই, এদেরকে কি করো তুমি, যে তিনের মাথায় কত আছে, তিনের পাওয়ার 30, তিনের এদের প্লাস দাও, তিনের পাওয়ার 60 প্লাস তিনের পাওয়ার 90, ব্যাস তিনটে সংখ্যা রয়েছে না, তো 3 দিয়ে যদি ডিভাইড করো তবেই তো গড় পাবে। 3 দিয়ে যদি ডিভাইড করো তবে কি পাবে, এখানে এভারেজ পাবে। তাহলে প্রশ্ন হচ্ছে এবার যে এভারেজটা ডিভাইড তো করবে, বাট করবেটা কিভাবে? দেখো কিভাবে করবে, এখানে 3 আছে 30টা, 3 আছে 60টা, 3 আছে 90টা, তাহলে এখান থেকে যদি তুমি একটা 3 যদি নিয়ে নাও, তাহলে তোমাদের এখানে 3 29টা থাকবে, প্লাস 3 59টা থাকবে, প্লাস 3 89টা থাকবে, আর বাই 3। তাহলে এই 3 3 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে উত্তর চলে আসছে কোনটা তোমাদের? ব্যাস দেখো কোথায় আছে এবার অপশন, অপশন দেখো তোমাদের বিতে রয়েছে তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে? শানদার প্রশ্ন। তো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। দেখো এক্সামে মেন কি বলতো, প্রশ্ন অঙ্ক অনেকেই পারে, বাট এক্সামে তুমি কিভাবে তাড়াতাড়ি সলভ করবে, হ্যাঁ, তোমার স্মার্টনেসটা কিভাবে তুমি দেখাবে যে হ্যাঁ আমি এই প্রশ্ন জাস্ট দেখা মাত্র সলভ করে আসতে পারি, এই লজিকটাই মেন হচ্ছে শেখার। আর যেদিন তুমি এটা শিখে যাবে না, সেদিন অঙ্ক তোমার কাছে কি মনে হলো, যে কতগুলো সংখ্যা নিয়ে খেলা করছে। যে দেখো এখানে কি বলেছে, একজন ব্যক্তি বলেছে এত টাকা দরে 7 বস্তা চাল, এত টাকা দরে 8 বস্তা চাল, এত টাকা দরে 5 বস্তা চাল কিনলেন। তা বলেছে এক বস্তা চালের গড় দাম কত। তাহলে এখানে টোটাল তিনি কত বস্তা কিনেছেন, বলবে টোটাল কিনেছেন আমাকে 7 বস্তা, 8 বস্তা 15 বস্তা, 15 বস্তা আর এখানে 5 বস্তা মানে 20 বস্তা। তাহলে এভারেজ কি বলা হয়েছিল একটু আগে, যে এভারেজ ইকুয়াল টু কি সাম বাই নাম্বার অফ টার্ম, সাম বাই নাম্বার অফ টার্ম, এটাই তো এভারেজ। তাহলে নিশ্চয়ই এখানে 800-র সাথে 7 গুণ করবে, 1000-এর সাথে 8 গুণ করবে, 1200-র সাথে 5 গুণ করবে, তাহলে টোটাল যোগ করবে, ওপরে যোগফলটা লিখবে, নিচে নাম্বার কত 20 বস্তা, তো 20 নিচে লিখবে, তারপরে তো তুমি 20 দিয়ে ডিভাইড করে তবেই তো তুমি গড় পাবে, এটাই তো পাবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই টাইপের প্রশ্ন তুমি কিভাবে ইউনিক ভাবে সলভ করতে পারো। দেখো তোমরা কি করবে, যে এখানে তুমি ডিএস অ্যাপ্লাই করো তো সুবিধা হবে, 0 0 কাটো, তাহলে কত চলে আসে দেখো, 7 8 56, 56 বলতে 5 6, তো এদের ডিএস অ্যাপ্লাই করে কত চলে আসে 2 আসবে, কারণ 5 আর 6 কত চলে আসছে যোগ করলে 11, 11 বলতে 1 1 2, তাহলে তুমি 2 লেখো এখানে প্লাস, তো 0 0 কেটে দাও, 1-এর সাথে 8 গুণ করো তো 8ই চলে আসবে, এনাও 0 0 কাটো, 5 বরং 60 বলতে 6 চলে আসবে, তো লেখো 6। আচ্ছা এখানেও 0 ক্যান্সেল আউট করে দাও, তাহলে কত হচ্ছে দেখো উপরে 8 আছে 10 আছে 16, 16 বলতে কত 7, 7 বাই 2, তাহলে দেখো এবার 7 বাই 2 এসছে, তো এই যে হর নিচে 2 এসছে, তাহলে এখানে হরে সবসময় ডিএস কত রাখতে হয় 1 রাখতে হয়, তাহলে এর সাথে কত গুণ করলে 1 আসে, স্যার 5 গুণ করবো তবেই তো 1 পাবে, তাহলে উপরে কত পাচ্ছ 5 7 35, 35 বলতে 3 আর 5 যোগ করলে কত চলে আসছে 8, ব্যাস 8 পেয়ে গেছো ডিএস। ডিএস তাহলে তুমি কত পেয়ে গেছো, বলবে স্যার 8 পেয়ে গেছি। তাহলে এবার তুমি দেখো কোথায় 8 আসবে না, 9 কাটো 8 চলে আসছে, অপশন বি চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। দেখো এটা 8 আসবে না, এও 8 আসবে না, তো কেটে দাও। বোঝা গেছে? বলো এবার এইভাবে যদি সুপারফাস্ট টেকনিকে তুমি ম্যাথ ইউজ করে আসো এক্সাম হলে, কেউ আছে তোমার সাথে এত ফাস্ট তাড়াতাড়ি করতে পারবে? মাইন্ডে ক্যালকুলেট করতে পারবে না? আরামসে পারবে কি বলো? পারবে তো? তো চলো আগে দেখো, আর যারা দেখো অপারেশন ডব্লিউপি এবং কেপি স্পেশাল ব্যাচ যারা নিতে চাইছো, যে ম্যাথ না স্যার পুরো আমরা জল ভাত করতে চাই, তো বলবো অবশ্যই ফিউচার বাট ইনস্টিটিউট অ্যাপস থেকে ইনস্টল করবে, করে ওখানে অ্যাডমিশন নিয়ে নেবে। ম্যাথ দেখো, ম্যাথ নিয়ে খেলা করবে। দেখো চলো প্রশ্ন তো দেখো টপ লেভেলের প্রশ্ন, এই কারণে তো বলা হয়েছে যে টপ 10 মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আর ট্রেন্ডিং প্রশ্ন এগুলো পরীক্ষায় আসবেই। কি বলেছে দেখো, যে 25টি ফলাফলের গড় বলেছে 18, 18 সবাই কি করবে এবার 25 সাথে 18 গুণ করবে, তাই তো?
বলেছে 12টি সংখ্যার গড় বলেছে 14, চলো 12-র সাথে 14 গুণ করো। 12টি সংখ্যার গড় 17, তাহলে 17-র সাথে 12 গুণ করো, করে এদের দুজনকে অ্যাড করে এটা মাইনাস করো, তবে উত্তর পাবে। কি দরকার তোমার, তাই না? তুমি আগে অপশন দেখো না, যে অপশন দেখো এখানে সবার ইউনিট ডিজিট আলাদা আছে, তাহলে অপশনের সাহায্যে খেলো, অপশনের সাহায্যে খেলো। কিভাবে? যে এখানে ইউনিট ডিজিট তুমি গুণ করে দাও, কারণ এখানে 25টা সংখ্যা, এখানে 12টার আর হচ্ছে 12টা 24টা হচ্ছে এখানে, তো এখানে 25টা মানে বেশি সংখ্যা এখানে, তো বেশিটাকে আগে লিখবে। তাহলে 5 আর 8 গুণ করলে 40, 40 এর গড়ের সংখ্যা 0, খালি অনলি ফর ইউনিট ডিজিট নেবে। এবার প্লাস দাও, যে 2 এর সাথে 4 8 প্লাস 2 এর সাথে 9 4, ব্যাস। দেখো তোমরা যেটা করতে সেটাই করছি, বাট কি ইউনিক লজিক, একটু ফাস্ট। এখানে 8 আর 4 কত হচ্ছে 12, 12 বলতে একক গড়ের সংখ্যা 2, তো কত চলে আসবে -2, আর 10কে 0 আছে তুমি 10 ধরে নিতে পারো, 10 থেকে 2 বাদ দিয়ে দাও, চলে আসবে কত 8। তার মানে ইউনিট ডিজিট অর্থাৎ একক ঘরের সংখ্যা কত চলে আসবে তোমার 8 চলে আসবে। তাহলে আমরা অপশন চেক করতে পারি না? এবার বলো যে কোনটা আমাদের একক ঘরের সংখ্যা 8 আছে, দেখো অপশন সি তে রয়েছে। এবার বলো কত সেকেন্ড টাইম লাগবে তোমার? আমি অবশ্যই জানতে চাই তোমাদের কত সেকেন্ড টাইম লাগবে, 4 সেকেন্ড 5 সেকেন্ড, এর বেশি তো টাইম লাগার কোনো প্রশ্নই আসে না মাই ডিয়ার ফ্রেন্ডস। প্রশ্ন দেখা মাত্র এক্সামে না তুফানি বেগে সলভ করে আসবে মজার সহিত। তাই তো, চলো দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। এই নাও, সামনে যাদের ডব্লিউবি এবং কেপি এক্সাম আছে, দেখো এই যে টাইপের প্রশ্ন দেখছো না, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের একটা থাকবেই। এবার যদি তোমার উপস্থিত বুদ্ধি, তোমার ভেতরে স্মার্টনেস থাকে না, 2 সেকেন্ডে প্রশ্ন ইউই সলভ করে আসবে। বাদ করতে স্যার 2 সেকেন্ডে হবে? ইয়েস হবে। দেখো বলেছে এও দেখো আমাদের সংখ্যা রয়েছে 35 জন রয়েছে, 7জন ছাত্র যোগ করা হয়, তাহলে প্রতিদিন খাবার খরচ বলেছে 42 টাকা বৃদ্ধি পেয়েছে। এখানে একটা বিষয় ফলো করতে পারছো যে এটাও 7 দিয়ে ডিভাইড, এও 7 এও 7, এও দেখো এ আমাদের কি রয়েছে ইভেন্ট রয়েছে, তাহলে দেখো উত্তর যাই হোক সেটা তোমাদের 7 দিয়ে ভাগ যেতে হবে, যেটা উত্তর হোক না কেন 7 দিয়ে ভাগ যাবেই যাবে। তো একে যাবে না, এও যাবে না, এ 7 দিয়ে যাবে, এও 7 দিয়ে যাবে, এখানে দুটো চলে এসেছে। বাট দেখো এখানে তো একটা জোড় সংখ্যা তোমাদের রয়েছে, তার মানে যদি এখান থেকে 0 0 তুমি ক্যান্সেল আউট করে দাও, ব্যাস, তাহলে এটাই দেখো 42 মানে 2 দিয়ে ডিভিজিবল, তার মানে এটাও আমাদের 2 দিয়ে ডিভিজিবল। তো চলো অপশন ডি কে ক্যান্সেল আউট করে দাও, সি কারেক্ট আনসার চলে আসবে। একেই বলে না অঙ্ক নিয়ে খেলা করা, সংখ্যা নিয়ে খেলো পুরো। দেখো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে তোমরা কি করবে, জাস্ট সিম্পল একটা কাজ, তোমাদের প্রিয় পরিবার এফবিআই যত পারবে ক্রান্তিকারীর মতো চারদিকে ছড়িয়ে দেবে, মজা তখন আরো আসবে। ম্যাথ নিয়ে তোমাদেরকে খেলা করা আমি শিখিয়ে দেবো, কিভাবে খেলতে হয়, ম্যাথ কিভাবে এক্সামে তাড়াতাড়ি সলভ করতে হয়, বোঝা গেছে? এবার তুমি সলভ পিওর করতে পারো, কোনো অসুবিধা নেই। বলেছে যদি 7 জন অ্যাড হয় তাহলে 42 টাকা খরচ বৃদ্ধি পেয়েছে, তার মানে আগে একটা খরচ ছিল, এক্সপেন্ডিচার আগে একটা ছিল, 35 জন নিচ্ছিল, বেশ 35 দিয়ে ডিভাইড করো, তাহলে এখানে এক্সপেন্ডিচার কি হচ্ছে 42 বেড়ে গেছে, তাহলে কতজন হচ্ছে 35 আর 7 কত হচ্ছে 42, তো 42 দিয়ে ডিভাইড দাও, তাহলে তোমার কত করে কমে যাচ্ছে, বলবে স্যার 1 টাকা করে কমে যাচ্ছে, তো ইকুয়াল 1 করে দাও, ব্যাস। এই তো প্রশ্ন, কি আছে প্রশ্নে? এবার দেখো তুমি এক্সপেন্ডিচার যাই হোক না কেন সেটা 35 দিয়ে কাটবে, এখানেও যাই হোক সেটা 42 দিয়ে কাটবে কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে দেখো 35 দিয়ে যদি কাটে, এর মধ্যে 7 আছে মিসাইল নাম্বার, মনে আছে মিসাইল নাম্বারের কথা বলেছি আমি বারবার প্রত্যেকটা ক্লাসে বলে থাকি মিসাইল নাম্বারের কথা, তাই না? তাহলে 7 দিয়ে কাটবে, এও 7 দিয়ে কাটবে, কিন্তু এখানে ইভেন নাম্বার 2 দিয়ে কাটবে, তাহলে এখানে দেখো 2 দিয়ে কোনটা কাটছে, একমাত্র সি কাটছে, ব্যাস। তুমি সি কে দেখো এখানে বসিয়ে দেখো, এবার দুটোকে মাইনাস করে দেখবা, তোমার ইকুয়াল 1 চলে আসবেই। বিধি লিখন চেঞ্জ হতে পারে না, বোঝা গেছে? চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো। এই নাও 5 নাম্বার প্রশ্ন, বলেছে একটি ছাত্রাবাসে 70 জন ছাত্র রয়েছে, যদি 14 জন ছাত্র অ্যাড হয় তাহলে খরচ। দেখো প্রশ্ন দেখো, আরে প্রশ্ন তৈরি হয় তোমাদেরকে সোজা করে দেওয়ার জন্য, বাট তোমরা কি বলতো ধরতে পারো না, তোমাদেরকে হয়তো কিভাবে বলেনি যে প্রশ্ন এভাবে ধরা যায়, সঠিক স্মার্টনেস দরকার। তাহলে দেখো এখানেও 7 7 7 7 দিয়ে মাল্টিপ্লাই রয়েছে, উত্তর যা আসুক সেটা 7 দিয়ে ভাগ যেতেই হবে। তো সবার শেষে না 0 আছে, মিষ্টিগুলোকে কেটে দাও, তো 7 দিয়ে ভাগ যাবে, 7 দিয়ে যাবে না, তার মানে দুটো চলে এসেছে এখানে। এবার তো একটু সলভ করতে হবে, বলো এবার তো পারবে?
এবার তো সলভ করতে হবে। দেখো দেখো তাহলে এবার না আগের প্রশ্নের মতো এটাও দেখো, আমি এবার এটা সলভ করতে চাইছি না, কারণ আগে আমি পিওর সলভ বলে দিয়েছি, পিওর সলভ কিভাবে করতে হয় বলে দিয়েছি। তাহলে তোমরা এবার না সলভ করবে যে এই এ আর বি এর মধ্যে কোনটা তোমাদের উত্তর আসছে কারেক্ট আনসার। হ্যাঁ অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবে যে হয় এ উত্তর না বি উত্তর, বোঝা গেছে? তারপর দেখি তোমরা কতটা তোমাদের মধ্যে স্মার্ট রয়েছে, কতটা তাড়াতাড়ি ফার্স্ট তোমরা সলভ করতে পারো। বলো বলো। এক তো দেখো তোমরা কি বলতো মিসাইল নাম্বার দিয়ে করতে পারো তোমরা, যে 7 দিয়ে তো যাবেই যাবেই, তাই না? যাবেই। কিন্তু এর মধ্যে দেখো 24 রয়েছে না, যে আমাদের মিসাইল নাম্বার 3 রয়েছে, আছে 3 দিয়ে ডিভিজিবল যাবে, তার মানে উত্তর যা সেটা 3 দিয়ে ডিভিজিবল যাবে। দেখো এ 3 দিয়ে যাবে না স্যার, যাবে না, যাবে ইয়েস স্যার যাবে, তো অপশন এ কারেক্ট স্যার। তাহলে আর বাড়ি কাজ কি প্রয়োজন? আচ্ছা ঠিকই ঠিকই তো কথা, তাই না? যদি সলভই করা হয়ে যায় তাহলে আর কিসের প্রয়োজন? তাই না? তো দেখো তোমরা না বাড়িতে বসে এটাকে সলভ পিওর করে নিতে পারো, পিওর সলভ করে নিতে পারো। আমি তোমাদেরকে এটাই বলতে চাইছি যে এক্সামে এই প্রশ্ন কিভাবে তোমরা দেখা মাত্র 4-5 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারো। আর বেসিকের জন্য তোমরা ফিউচার বাইট ইনস্টিটিউট অ্যাপসটাকে ইনস্টল করবে, করে ওখানে তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে। শুধু জাস্ট দেখা যে প্রশ্ন নিয়ে কিভাবে তোমরা সংখ্যাগুলোকে ভালো করে তাকিয়ে প্রশ্নকে তাড়াতাড়ি সলভ করতে পারো। বোঝা গেছে? এবার এবার যদি পিওর সলভ করতে চাও তাহলে পিওর সলভের জন্য তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, তাহলে কারণ তোমরা আগে আমি বলে দিয়েছি একটু আগে, এই যে দেখো এখানে বলে দেওয়া আছে, সেম ভাবে তোমরা নিজেরা সলভ করে নেবে। ওকে চলো এবার পরবর্তী প্রশ্ন দেখো। বলেছে একজন বোলার যার বোলিং গড় বলে দিয়েছে এত, বোলার বোলিং করছে, গড় বলেছে এত, বলেছে তিনি 26 রানে 5টা উইকেট নিয়েছে। বোঝা গেছে? 26 রানের কটা উইকেট নিয়েছে? 5টা উইকেট। তাহলে গড় কত করে উইকেট পড়ছে বলো তো? আচ্ছা প্রথমে গড় বলেছে আমাদের 12.4 বলে দিয়েছে, 26 রানে 5টা উইকেট, তাহলে 26 কে 5 দিয়ে ডিভাইড করে দাও, কত চলে আসছে? 5 5 এ 25 পয়েন্ট, 5 2 10, 5.2, তো লেখো 5.2। বলেছে তার গড় 0.4 কমে যায়, তাহলে ছিল কত? 12.4, তাহলে যদি এটা যদি কমে যায় তো এর থেকে এটা মাইনাস করো, তাহলে কত চলে আসছে? 12 চলে আসছে। ব্যাস এই তো প্রশ্ন। তো খেলো কত আসবে এখানে? 0.4, এখানে কত চলে আসছে? 6.8, তো পয়েন্টকে দাও তুলে 4 দিয়ে যাবে, হ্যাঁ যাবে। 17:1, 17:1। আর এই 1 মানে কত বলে দিচ্ছি তোমাকে? 5 উইকেট। 1 মানে 5 উইকেট, তাহলে 17 মানে কত হবে? এর সাথে 5 গুণ করবে সুন্দর করে। 5 সাথে কত আসবে? 85। 85 কোথায়? অপশন সি। বলো এবার মজা আসলো কিনা প্রশ্ন সলভ করে? তো এইভাবে না মজার সহিত প্রশ্ন সলভ করো। কখনো প্রশ্ন দেখে ঘাবড়াবে না যে স্যার এই প্রশ্ন আমি পারবো না, এটা কখনো হতে পারে? তুমি পারবে না, কখনো সম্ভব নয়। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। 7 নম্বর বলেছে 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টি সংখ্যার যোগফল ষষ্ঠ সংখ্যার 7 গুণ। বাবা বাবা, তার মানে 6টা সংখ্যা আছে, প্রথম 5টা সংখ্যা, তার মানে 1 থেকে ধরো 1 থেকে এভাবে প্রথম 5টা সংখ্যা, এই 5টা সংখ্যা কি বলেছে? যোগফল, এই 5টা সংখ্যার যোগফল ষষ্ঠ সংখ্যা, তাহলে এখানে একটা ষষ্ঠ সংখ্যা রয়েছে, হ্যাঁ এখানে 1 থেকে ষষ্ঠ সংখ্যা রয়েছে। বলেছে 5টি সংখ্যার যোগফল ষষ্ঠ সংখ্যার 7 গুণ। চলো তাহলে ষষ্ঠ সংখ্যা যদি 1 হয় তাহলে 5টি সংখ্যার যোগফল কত হবে? 7 হবে, 7 হবে। তাহলে টোটাল যোগফল কত হয়ে গেছে? 8, 8 হয়ে গেছে। 6টা সংখ্যারই যোগফল এখানে 8 হয়ে গেছে। তাহলে বলেছে তাদের গড় বলে দিয়েছে 136, মানে 6টা সংখ্যারই গড় 136। তাহলে 136 ইন্টু 6, তাহলে 1 সমান সমান কত চলে আসবে? একে 8 দিয়ে ডিভাইড করে দাও। আচ্ছা 136 ইন্টু 6 হবে, তাই না? নাও 136 ইন্টু 6/8, তো 8 দিয়ে কাটো, হ্যাঁ কত আসবে? 8 অক্ষে 8, 7 8 56, তো 6 7 42 2, 102, তো একের মান কত পেয়ে গেছো? 102। তোমাকে চেয়েছে কি? ষষ্ঠ সংখ্যা, আর ষষ্ঠ সংখ্যায় তো তোমার এখানে 1, তাহলে একের মান তুমি এখানে কত পেয়ে গেছো? বলবে স্যার 102, তাহলে একের মান কত চলে আসবে? 102। 102 কোথায়? অপশন এ চলে আসবে কারেক্ট আনসার। শানদার প্রশ্ন, আর আশা করি সবার মজা চলে এসেছে প্রশ্নটি সলভ করে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে 50টি ধারাবাহিক ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় বলে দিয়েছে x, পরবর্তী 4টি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল যোগ করলে নতুন গড় কত হবে? বাহ শানদার প্রশ্ন, এটা শানদার প্রশ্ন, শানদার প্রশ্ন। সলিউশন কত সেকেন্ড? 4 সেকেন্ড।
ম্যাক্সিমাম স্যার 5। কিভাবে করবে বলেছে 50টি ধারাবাহিক পর পর, দেখো ধারাবাহিক সংখ্যা যদি গড় বের করতে বলে তাহলে তোমরা কি করবে বলো তো? কিচ্ছু না। কি বলেছে এখানে? 50টি বলেছে না, 50-এর পরের সংখ্যা ধরে নেবে, আর কিছু না। আমার যা বলবে তার সাথে এক যোগ। 50-এর পরে কত হয়? 51/2, ব্যাস হয়ে গেছে গড় কম্পিটিশন। এত ফাস্ট। 50টি ধারাবাহিক বলেছে, আর যদি ধারাবাহিক বলে দেয় যে কটা সংখ্যা বলুক তার কি করবে? পরের সংখ্যাটা নেবে। 50টা বলেছে, 50-এর পরে কথা হয় 51/2, ব্যাস গড় পেয়ে গেছে। এবার 4টি সংখ্যাকে আরো তোমার অ্যাড করতে বলেছে, তাহলে 50-এর সাথে যদি আরো 4টি সংখ্যাকে অ্যাড করো তাহলে 54টি সংখ্যা হবে কিনা বলো? 50-এর সাথে যদি আরো 4 অ্যাড করো তাহলে 54টি সংখ্যা হয়ে যাবে ধারাবাহিক। ধারাবাহিক তাহলে 54টি ধারাবাহিক সংখ্যার গড় কত হবে? বলে স্যার 54-এর পরে কত হয়? 55, ব্যাস একে 2 দিয়ে ডিভাইড করবো, ব্যাস তবেই তো পেয়ে যাবো, তবেই তো পেয়ে যাবে। তো ব্যাস মাইনাস করো এখান থেকে 55/2। 55, এটা 54টা সংখ্যার গড়, এটা 52টা সংখ্যার গড়। তাহলে আগে তুমি 55টা সংখ্যার গড়টা আগে লেখো, 54টি সংখ্যার গড় এই নাও 55/2। এবার মাইনাস করে দাও, তাহলে কত চলে আসছে তোমাদের এখানে? 4/4 তো, হ্যাঁ 4/2, তো কাটো 2। তাহলে বলো গড় কত বেড়েছে? গড় কত বেড়েছে? স্যার গড় তো এখানে 2 বেড়েছে। তাহলে আগে গড় কত ছিল? 50টা এক্স ছিল, আগে 50টা গড় কত ছিল? এক্স। এখন কত বেড়েছে? 2। তাহলে টোটাল কত হয়ে চলে আসবে? এক্স প্লাস 2। এত সোজা বলো এবার, এত সোজা বোঝা গেছে না? এফবিআই মানে কি বলতো? তুফানি বেগে এখানে ম্যাথ সলভ হয়, যেটা একমাত্র শর্ট পদ্ধতি এখানে তোমরা দেখতে পারবে যে ম্যাথ নিয়ে এখানে কিভাবে তাড়াতাড়ি সলভ করানো যায়, এক্সামে কিভাবে ম্যাথ তোমরা তাড়াতাড়ি ফাস্ট সলভ করবে বলো এবার। কখনো দেখেছো এইভাবে ম্যাথ এত তাড়াতাড়ি ফাস্ট সলভ করা যায়? যদি করে থাকো তো তুমি জিনিয়াস। চলো দেখো নেক্সট প্রশ্ন। বলেছে প্রথম 154টি জোড় সংখ্যা, ব্যাস প্রথম বলেছে। আর যদি এরকম প্রশ্ন আসে ভালো করে মন দিয়ে কিন্তু শুনবে আগে, কারণ এক্সামে যে তোমাকে কোয়ালিফাই করতে হবে, ম্যাথ না করলে কি করে কোয়ালিফাই হবে? 154টি, প্রথম 154টি জোড় সংখ্যা বলেছে। আর জোড় সংখ্যা যদি বলে কি করবে? সবসময় n+1 করে দেবে, ব্যাস আর কিছু না। n বলতে 154, তার সাথে 1 যোগ 155, কোথায়? অপশন সি। দেখতেই 2 সেকেন্ডে সলভ হওয়া উচিত। বাদ করতে স্যার প্রশ্ন কি আছে টাফ? স্যার প্রশ্ন না ভীষণ কঠিন, এক্সামে না স্যার টাইমই পাই না, টাইম শেষ, প্রশ্ন পড়ে থাকে, অঙ্ক সলভ করে আসতে পারে না, টাইমের ভীষণ অভাব চলছে স্যার। আরে সঠিক টেকনিক তো জানো। হ্যাঁ নাও 10 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। বলেছে 5 সদস্যের একটি পরিবারের গড় ওজন নির্ণয় করতে বলেছে। 5, তার মানে সবার ওজন একটা দিয়ে দিয়েছে। এইসব প্রশ্ন কেন দেয় জানো তো? আর এইসব প্রশ্ন দেখবে না তোমাদের যদি কেউ রেলওয়ে এক্সামে বসে থাকো এবং সম্প্রতি যে সমস্ত এক্সাম কমপ্লিট হয়ে গেছে যদি বসে থাকো তুমি দেখবে এই প্রশ্ন এসছেই, ম্যাক্সিমাম শিফটেই দিয়েছে। আর দেওয়ার একটাই কারণ, জাস্ট টাইমটাকে ডিলে করা। কিন্তু যারা স্মার্টনেস জানে না তাদের কাছে টাইম ডিলে হবে না, তারা খেলবে কিভাবে দেখো। যে 40, আচ্ছা অপশন দেখো তুমি আগে, আমি অপশন দেখে ডাইরেক্ট করবো। অপশন সব দেখছি 50-এর কাছাকাছি আছে, তো চলো আমি তাহলে অ্যাভারেজ একটা গড় এখানে 50 ধরে নিলাম, 50 একটা গড় ধরে নিলাম। তাহলে 50 থেকে কত বেশি? 40 বেশি, তার মানে -10। 50 থেকে 40 মানে 10 কম আছে। 50 থেকে 49 তার মানে 1 কম আছে। 50 থেকে 56 6 বেশি আছে। 50 থেকে 75 25 বেশি আছে। 50 থেকে 37 কত বেশি আছে? 3, মানে 13 কম আছে, 13 কম আছে। তাহলে এখানে 5টি সংখ্যায় আলটিমেটলি তোমার এখানে বেড়েছে না কমেছে একটু চেক করে নাও। 13 -13 -10 -23 আর -1 -24, তো +25 থেকে -24 যদি দিয়ে দাও তাহলে +1 থাকে, তাহলে 6 আর 1 কত হবে? 7। তার মানে তোমাদের এখানে আলটিমেটলি 7 কি হয়েছে? বেশি হয়েছে। কটা সংখ্যায়? স্যার 7 যদি বেশি হয়, 5টা সংখ্যা আছে আমাদের, 5 জন সদস্য না, তো 5 দিয়ে ডিভাইড দাও, তাহলে কত করে গড়ে পড়বে? 5 14 70, মানে 1.4 বেশি পড়ছে। 1.4 গড় বেশি হচ্ছে, ধরতে পারছো? 1.4 কি হচ্ছে? গড় তোমার বেশি হচ্ছে। তাহলে গড় আগে ধরেছিলে কত? 50, কত বেশি হয়েছে? ব্যাস তাহলে এর সাথে এটা অ্যাড করে দাও 1.4, তাহলে কত হবে? 51.4। 51.4 কোথায়? অপশন ই কারেক্ট আনসার। দেখো যদি লজিক ভালো লাগে সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই একটি ভিডিও কমেন্ট করবে, লাইক করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে, যাতে সবাই
যারা অঙ্ক দেখে ভয় পাচ্ছে, যাদের তারাও যেন প্রশ্ন নিয়ে এখন খেলা করতে পারে। বোঝা গেছে? এইটুক তোমাদের কাছে রিকোয়েস্ট। তা যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ক্রমাগত প্র্যাকটিস করবে। আর প্র্যাকটিসের জন্য টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। আর যারা অ্যাডমিশন নিতে চাইবে অবশ্যই ফিউচার বাট ইনস্টল করবে, পরে ওখান থেকে অ্যাডমিশন নেবে, ম্যাথ নিয়ে খেলা হবে। তো ভালো দেখো, সুস্থ দেখো, জয় হিন্দ।